জি, আসসালামু আলাইকুম। আমার আজকে ওই গতবার একটা ভিডিও নিয়ে আমি আলাপ করছিলাম কমিউনিটি করার কথা নিয়ে। তো আমি আসলে একটা প্ল্যান করলে এটা বাস্তবায়ন না করা পর্যন্ত আমার ঘুম আসে না। এখন কমিউনিটি তো আমি অফলাইনে করতে চাইছিলাম, যেটা হইছে একটা অফিস টফিস নিয়ে সবাই মিলে বসবো, বাংলাদেশি যারা আছে তাদের যতটুকু হেল্প করলে দেখা যেতেছে এম্বাসির কাজটাও আগায় গেল, ইমিগ্রেশনের কাজটাও আগায় গেল। ঠিক আছে, তো পরে আমি এটা অফলাইন থেকে একটা অনলাইনের প্ল্যাটফর্মে চিন্তা করলাম এই কারণে, কারণ বাংলাদেশের মানুষের তো একটু ঝামেলা আছে, কথা বুঝতে পারছেন। পরে বলবো যে আমি এই কমিউনিটির সদস্য অথবা আমি এই কমিউনিটির সভাপতি, আপনারে আমি বৈধ বানায় দিব, এই করবো, টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা করতে পারে। তো আমি এটা আসলে কি ওই ট্র্যাকিং সিস্টেমও করছি, যারা কমিউনিটিতে সভাপতি থাকবে অথবা এই আপনার সহসভাপতি যে পর্যায়ে থাকুক, ওনারা ওনাদের ইনফরমেশন ওয়েবসাইটে দেয়া থাকবে, আর যারা সদস্য পদ নিবে তারা তাদের এই আইডি নাম্বার দিয়ে তারা অনলাইনে ট্র্যাক করতে পারবে যে তাদের ইনফরমেশন সব, পাসপোর্ট থেকে শুরু করে ভিসা থেকে শুরু করে সব আছে নাকি। তো এই কমিউনিটির আসলে মেন টার্গেটটা আমার হয়েছে যে বাংলাদেশি নাগরিকদের ভিয়েতনামে আপনার জিরো ক্রাইমে আনার জন্য। কারণ কি, এই যে ভিসাটা বন্ধ হওয়ার কিন্তু এটা মূল মূল কারণ, কারণ তারা দাবি করতেছে যে আমাদের মানুষ এই দেশে এসে বিভিন্ন ক্রাইম করে, যেরকম ওভার স্টে, অবৈধ কাজ করা, এরকম এরকম। তো আমি এটা নিয়ে একটা পরিকল্পনা নিচ্ছি এরকম, যারা এখানে অবৈধ আছে তাদের যদি কোনোভাবে কষ্ট মষ্ট, একটু সময় লাগে, কষ্ট হয়, কষ্ট মষ্ট করে তাদের যদি বৈধ আমরা কইরা দিতে পারি, কইরা দিতে পারলে তাহলে তো দেখা যেত স্যার অবৈধ এখানে তো আর দ্বিতীয়বার আর আসলোও না। আর দ্বিতীয়ত হচ্ছে মানুষদের আসলে সচেতন করা, যেরকম আমরা 10 জনে মিললে, আমি তো এক এক বছর তো একাই দৌড়াদৌড়ি করলাম, এখন আমি চাইতাছি কি আপনাদের সবাই নিয়ে দৌড়াদৌড়ি করতে। এখন এই 1.5 বছর ধরে এই যে কষ্ট টষ্ট করার পরেও মানুষের সচেতন করতে পারি নাই। তো এখন প্রধান টার্গেট হয়েছে কি ভাই, আমি একটা বাথরুমের মধ্যে এই আপনার ইসের বাথরুম পরিষ্কার করার একটা জব দিব। এখন সবাই তো বলবো ভাই এই কাজটা আমিই পারবো। এখন এরা কাজটা নিল, এরা তো ওই সার্ভিসটা দিতে পারবো না, কারণ তারা তো এটা শিখে নেই। তো আমার কাছে মনে হয় যে কমিউনিটি আসলে কি এই গড়ার থেকে এই কমিউনিটির ব্যাপার নিয়ে মানুষের আসলে সচেতন করাটা সবচেয়ে ভালো। তো প্রথমে তো হইছে আমি এই সবারে তো বুঝামুই, যেরকম এখানে যারা ওই যে বিজনেস করতেছেন অলরেডি, ঠিক আছে, যারা বিজনেস করতেছেন তারাও যেন বৈধভাবে কিভাবে ওয়ার্ক পারমিটের লোক আসতে পারে তার জন্য আমরা যতটুকু পারি হেল্প করবো। আর এইখানে ওয়ার্ক পারমিটে যারা আসতেছে তাদের কেউ হেল্প আমরা করবো, আর যারা অবৈধ আছে তাদেরও হেল্প করবো। তা অনেকে আছে না যে ভাই অসুস্থ হয়ে গেছে অথবা মারা গেছে, আমি এরকমও দেখছি গ্রুপে এরা পোস্ট করে যে ভাই এর একটু ফ্যামিলিরে জানান টানান, পরে এরকম দেখা যায় না। তারপরে এম্বাসি বিষয়ে কিছু কাজ আছে, দেখা যাইতেছে আপনারাই কমপ্লেন করেন নাকি এম্বাসি নাকি আপনাদের হেল্প করে না। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় এম্বাসি হেল্প করে, আপনাদের যে চিন্তা বা ভাবনা নিয়ে যান মনে হয় ওটা ওনাদের সাথে মিলে না, তো সব ব্যাপারেও হেল্প করবো। তো অসুস্থ, পুলিশি ঝামেলা, আবিজাবি, এগুলো আমি সব ব্যাপারেই। তো অনলাইন প্ল্যাটফর্ম করার মেইন উদ্যোগটা ছিল হইছে এইটাই, যেন ওই যে 2 নম্বরে কেউ না করতে পারে, যে আপনার মানে নিজেরটা নিজে চেক করলেন। তো আমি আসলে স্ক্রিন শেয়ার করে তারপরে আমি এই একটা একটা করে আপনাদের জানাইতেছি। আচ্ছা, এটা হয়েছে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম। আমি আসলে ডোমিনটা কিনতে চাইছিলাম হয়েছে বিডিবিএন দিয়া, তো সবাই বললো যে ভাই বিএড বাংলাটা সুন্দর লাগে। তো আমি এটা আমি নিতে চাই না, কারণ এটা আবার পার্সোনাল পড়ে। তো এইটা ডিজাইনও আমি করছি, আমি আপাতত এআই থেকে কিছু ছবি নিয়ে মানে এইভাবে দিছি। তো এই আমাদের এখানে সভাপতি যারা থাকবে না, যেহেতু একটু বিয়েতে নায়িকা, মানে আমার স্ক্রিনের রেজলিউশন কমায় দিছি। তো যারা সভাপতি অথবা সহসভাপতি থাকবে তাদের এটা থাকবে। তো এটা যেহেতু বাংলাদেশ না, এনে 2 নম্বরই করার কোনো সুযোগ থাকবে না, যেহেতু আমি অফিসিয়াল এটার মধ্যে থাকতাছি না। তো এইটার পাশে যেহেতু আছি, তো এটার মধ্যে কোনো সুযোগ দেওয়া হবে না। তো এটার মধ্যে যেরকম সুবিধা, যারা নতুন আসবে তারা কিন্তু অনেক সময় বুঝে না যে ভাই এই দেশে আমি কি কি ভিসায় আসমু। তো এইখানে কিন্তু এই যে ভিসার ক্যাটাগরি, যেমন এই যেখানে ভিসার ক্যাটাগরি থেকে কি কি হয় এগুলো পুরো ডিটেলসে দেওয়া আছে, আবার আপডেটও করা আছে। কোন ভিসাগুলো ভিয়েতনাম এখন অ্যাকসেপ্ট করতেছে, কোনগুলা করতেছে না, কি করা যাবে কি করা যাবে না, এগুলো সব ডিটেলস, প্লাস আমাদের বাংলাদেশের এম্বাসির ঠিকানা, ওয়েবসাইট লিঙ্ক, ভিয়েতনামের ইমিগ্রেশন, হোচিমিন, আবার এই হানয় টানয়, এগুলো পুরো ডিটেলস অ্যাড্রেসও দেয়া আছে। আর আরো ওই জায়গায় যেটা দেয়া আছে, যেমন সদস্যপদ, অনেকে দূরে থাকে, যে বলে যে ভাই আমি সদস্যপদ নিতে চাই কিন্তু আমি তো অনেক দূরে থাকি, তো উনি ইচ্ছা করলে ডাউনলোড অ্যাপ্লিকেশন আছে, ডাউনলোড অ্যাপ্লিকেশনে গেলে এখানে রুলস দেয়া আছে, আপনি এখানে কিভাবে আমাদের সদস্যপদ নিতে পারবেন সব পুরোটা আপনি ফিল আপ করে সাবমিট করে দিলেও আপনি সদস্যপদ পাইতেছেন। অথবা এখানে আপনার এই সদস্যপদ আপনি নিজে ফিল আপ করতে হবে, কিন্তু আপনার এইটা ভালো করে একটু নীতিমালাটা পড়ে নিতে হইব, কারণ আপনারা তো আমরা জোর জবরদস্তি নিব না। হ্যাঁ, আপনার এটা অধিকার আছে। তো এখানে আপনি নীতিমালাটা পড়ার পরে আপনার যে ইনফরমেশন আছে এটা ফিল আপ করে সাবমিট করলে আপনি বাস আল্লাহর রহমতে আমাদের সদস্য হইতে পারবেন।
আর এরপরে যদি আপনি আপনার সদস্যপদ আসলে অ্যাপ্রুভ হয়েছে অথবা পেন্ডিং আছে, এটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। আর আরেকটা হইছে, আমাদের এখানে যারা সভাপতি থাকবে অথবা সদস্য থাকবে, তারা ওনারা নিজেরাই চেক করতে পারবে। আর এইখানে অভিযোগের একটা সিস্টেম রাখছি। অভিযোগের সিস্টেম রয়েছে যে অনেকের আছে না যে ঝামেলা হয়, অথবা অনেক ভাই বাংলাদেশি ভাই আছে ক্ষতি টতি করে। তো এটার জন্য আপনারা, এটা যেহেতু পাবলিক না, এটা যেহেতু আপনার প্রাইভেসি আছে, এটা কেউই জানবে না। আপনি এখানে অভিযোগ জানাইলে আমার যেটা মানে আমি আমার মতো মানুষ হিসাবে বলি, 1 থেকে 2 ঘন্টার মধ্যে অ্যাকশন মানে নেয়ার আদেশ দেয়া লাগবে। কারণ কি ভাই, একটা মানুষ যখন বিপদে পড়ে অভিযোগ করে, তাদেরকে তো ভাই এই হেল্পটা তো ইমার্জেন্সি করা লাগে। তো এখন আমাদের যে সভাপতি থাকবে, সহসভাপতি অথবা সংগঠক থাকবে, তাদের যেহেতু আমি ওনাদের সাথে, আমি ভাই সোজা একটা বাংলায় কথা বলি, ভিয়েতনামের ব্যাপারটা নিয়ে 1.5 বছর ধরে কষ্ট আমি করছি, আমার পাশে কেউই দাঁড়ায় নাই, আমি এটা সোজা বলি, আমার পাশে কেউ দাঁড়ায় নাই। এখন এই যে কমিউনিটির ব্যাপারেও কিন্তু আমি নিজে দাঁড়াইছি। তো আমি এই উদ্যোগ সব, এই যে ওয়েবসাইট দেখেন, ডিজাইন বলেন, এই যে চিন্তা ভাবনা, এই যে প্ল্যান প্রোগ্রাম, এগুলো সব আমার ভাই। একটা বাংলাদেশি বলতে পারবো না যে আমার কাছে যে 2-3 বার আসে যে বলছে ভাই আপনি এই জিনিসটা করেন, এটা করেন না। ওনারা কেউ আমার এগুলা কিছু বলে নাই। তো আমি যেহেতু নিজে উদ্যোগ নিছি, আমি এটাতে নিজে থাকতেছি না এই কারণে, যেহেতু আমি থাকলে সবার উপকারটা কিভাবে করবো, ঠিক না? তো আবার এখানে ভিসার ধরন আমি যেহেতু বললাম, আবার এর পাশাপাশি যারা বিজনেস করতে চায় তারা কিভাবে কি ধরনের বিজনেস করতে পারে, এরকম একটা আলোচনা আছে। আর এখানে ভিসার তথ্য দেয়া আছে যে মানে আপনি কোন ভিসাতে কেমনে কি করতে পারবেন, করতে পারবেন না। আর এখানে জরুরি নির্দেশিকা দেয়া আছে। এখানে ওই সব কিছুর অ্যাড্রেস ট্যাড্রেস এগুলো যা মোটামুটি দেয়া আছে। তো আমার কাছে মনে হয় যারা নতুন আসবেন তাদের এখন আর ভাই ওই বাংলাদেশিদের এরে ভাই ওই জায়গায় যায় কি করা যায়, কি ভিসা, এগুলো নিয়ে আলাপ করার দরকার নাই। আপনারা ইচ্ছা করলে আমাদের সাইট থেকে ডিরেক্টলি আপনারা এটা দেখতে পারতেছেন। আবার দ্বিতীয়ত হচ্ছে ভিয়েতনামে যারা এই কাজ করেন অথবা আছেন, যারা সদস্যপদ নিতে চান, তারাও এটা আপনারা ইচ্ছা করলে এই সরাসরি এসে, আমি এটা আসলে কি অফিস টফিস এখনো নেওয়া হয় নাই। এখানে যারা সভাপতি সহসভাপতি হিসাবে থাকবে, এটাই এখনো নির্বাচন হয় নাই যে মানে কারে নিবো। এখন এই জায়গায় ব্যাপারটা হচ্ছে কি, টাকা পয়সার একটা লেনদেন আছে, টাকা পয়সার ব্যাপার আছে। এখন আমি তো আর আমার পকেট থেকে টাকা দিয়া তো আর ভাই 10 জনরে তো এই ভিয়েতনামে যত বাংলাদেশের সবাই তো উপকার করতে পারবো না। আমরা সবাইকে দিয়ে উপকার করবো। তো এখানে সদস্য পদে যেই উপকারটা করা হবে, যেমন আপনার মেডিকেল বলেন, পুলিশি বলেন, অথবা ভিসা সহায়তা, এগুলো সব তো আমরা নিজেরাই করব। এখন করতে হইলে ওটা তো সদস্য থেকে তো আমরা কিছু সাপোর্ট নিব, এরকম না যে একবার নিবই না। তো এখন ওনার টাকা দিয়ে যদি ওনারে হেল্প করি, তো ওনার টাকার তো ভাই একটা হিসাব দেওয়ার মতো, তো উনি জিজ্ঞাসা করবো যে ভাই আমার টাকার হিসাব দেন, এটা ওনার অধিকার আছে। তো এখন এই সভাপতি সহসভাপতি যাদের নিব তাদেরও কিন্তু একটু আপনার ব্যাকগ্রাউন্ডটা সলিড থাকতে হইব। এই কারণে সলিড থাকতে হইব কারণ তারা তো সবাই একজন, এই যে তো মনে হতে পারে ভবিষ্যতে আল্লাহ না করুক 2-3 লাখ বাংলাদেশে আসতে পারে। তো তখন যদি উনি ওইভাবে যদি কাজগুলো না করে, আগে শুরুতে করলে তো কমিউনিটি থাকলো না। তো ওই হিসাব করে মানে এখন এই সভাপতি সহসভাপতি তারপরে সম্পাদক এদের মানে আমি আসলে এই কারে কারে নিবো এটা নিয়ে চিন্তা করতেছি। এটা ফাইনাল হয়ে যাইলে আমরা অফিসেও নিবো, নেওয়ার পরে এটা আপনাদের সবাই দাওয়াতও দিব, আপনাদের জানাও দিব। আর এগুলো আমি যাই করবো, আমি এম্বাসি, বাংলাদেশ এম্বাসি আর ইমিগ্রেশনের পারমিশন নিয়ে করবো, কারণ যেহেতু এগুলো আইনি বিষয় আছে, আমরা এটা না করলে আবার খারাপ দেখা যায়। আর আরেকটা ব্যাপার হয়েছে, এটা করাতে কিছু কিছু একটু সুবিধা আছে, যেরকম এই যারা অবৈধ আছে তাদের যদি একটু বৈধ করে দিতে পারি, তাহলে ভিয়েতনাম দেখা যেতেছে বাংলাদেশিদের একটু ওইভাবে চিন্তা করব। ঠিক আছে, যে না এরা যেহেতু জিরো ক্রাইমের মধ্যে আছে, এদেরকে আমাদের এই দেশে একটা সুযোগ দেই। আর আরেকটা ব্যাপার হয়েছে, যারা আবার ওই ক্রাইম করার চিন্তা করব, যেমন আমি এখন একা কষ্ট করতেছি, ওই সময় তো ভাই আপনারা যদি সবাই ভালো থাকেন তাহলে আপনারা তো কমিউনিটির সাপোর্ট দিবেন, ঠিক না? তো আপনারা যদি সবাই মিলে একটা আগান, মানে এটার মধ্যে একটা উৎসাহ দেখান, তাহলে আমার তো মনে হয় কি জানেন, বাংলাদেশিদের চাহিদা এখানে বাড়বে। ব্যবসা করার কথা বলেন, কাজের বলেন, সব দিক দিয়ে চাহিদা বাড়বে, বাংলাদেশের সুনামটা নষ্ট হবে না। তো এটার জন্য সবার একটা সহযোগিতা দরকার। হ্যাঁ, আর কমিউনিটিতে যারা থাকবে তাদেরও এটা নিয়ে, যেহেতু আমি একটু একটা মিটিং আছে, মিটিং করে টেরা সবকিছু ডিটেলস আলাপ করে, যে আমার শর্ত যে মানবে তাহলে তার কোনো কথাই নেই। আমার শর্ত যদি সবকিছু মাইনা নেয়, এই কমিউনিটির নীতিমালা এগুলা মাইনা নেয়, তাহলে আল্লাহর রহমতে এদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো আপনারা সবাই দোয়া করবেন। আর ভিডিওটা করার একটা কারণ ছিল হচ্ছে এটা, আপনারাও কিছু মতামত দিয়েন। হ্যাঁ, আপনারাও কিছু মতামত দিয়েন, যেমন কি কি কাজটা করলে আরো ভালো হয়, অথবা কি কি না করলে ভালো হয়। এভাবে যদি মত দেন, তাহলে প্ল্যানটা আগাইলে আমার কাছে মনে হয় যে আল্লাহর রহমতে 2-3 মাসের মধ্যে কমিটি দাঁড়ায় যাবে। ঠিক আছে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।